নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আউযু বিকা মিন শাররি মা সানাত, তুমি আল্লাহকে বলছো, আল্লাহ জীবনে তো অনেক অন্যায় করেছি, এই অন্যায়গুলোরও একটা অপোজিট রিয়াকশন আছে না নাই? অবশ্যই একটা কুফল আমাদের লাইফে আমরা পেতে পারি। তো ওই কুফল থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সামান্য কয়েকটা কথা, কিন্তু এই কথাগুলো আমাদের হার্টে টাচ করে। মুখস্থ আছে না সবার? কি চমৎকার দোয়া দেখো, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খলাকতানি, আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তাহলে খলাকতানি, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানা আবদুক, আর আমি আপনার গোলাম, আমি আপনার দাস। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত, আপনার সাথে করা ওয়াদা পালনে আমি যথাসাধ্য চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি জীবনে অনেক অন্যায় করেছি, সেই অন্যায়ের অকল্যাণ থেকে আপনার কাছে আমি পানাহ চাই। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আউযু বিকা মিন শাররি মা সানাত, তুমি আল্লাহকে বলছো, আল্লাহ জীবনে তো অনেক অন্যায় করেছি, এই অন্যায়গুলোরও একটা অপোজিট রিয়াকশন আছে না নাই? অবশ্যই একটা কুফল আমাদের লাইফে আমরা পেতে পারি। তো ওই কুফল থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আমি স্বীকার করছি যে এই ছোট্ট জীবনে আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? ওয়া আবু উলাকা বিজামবি, পাশাপাশি আমি এটাও স্বীকার করছি যে এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর অনেক নাফরমানি করেছি কি করি নাই, এটা আমি স্বীকার করছি। এরপরে আমরা আল্লাহকে বলছি ফাগফিরলি, আল্লাহ অনেক পাপ তো করে ফেলেছি, সবগুলো পাপ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা পাপ মোচন করার জন্য আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের পাপ কেউ মোচন করতে পারবে? সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালাহা হিনা ইউসবিহু মুকিনান বিহা, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সাথে সকালবেলা এই দোয়াটা একবার পাঠ করবে, ফামাতা মি ইয়াউমি, অতঃপর সন্ধ্যা হওয়ার আগেই যদি লোকটা মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটা একবার পাঠ করবে, ফামাতা মিন লাইলাতি, অতঃপর সকাল হওয়ার আগেই সে মারা যাবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে চমৎকার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আমরা রেগুলার পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।